নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। দর্শক দুদিন আগে একটা সেই তারাপুরের একটা আমি নিউজ দিয়েছিলাম আমাদের শিলচর নিউজে, যে বাংলাদেশি ভেবে দুজন ভারতীয় নাগরিককে সেই মারধর করেছিল সেই শিববাড়ি রোডের বলে আমি সেটা বলেছিলাম। তো আসলেই সেই শিববাড়ি রোড না, শিববাড়ি রোডের যারা মানুষ আছেন ওনারা হয়তো একটু দুঃখ পেয়েছেন। শিববাড়ি রোড না, পরে সেটা যে সময় আমরা আমাদের কত রিপোর্টার পাঠায় না, তো সেখানে শিববাড়ি রোড বলে লেখা ছিল, তাই আমি ক্ষমা প্রার্থী। তো অ্যাকচুয়ালি সেটা ইএনডি কলোনিতে হয়েছে বলে সেই ঘটনাটি শিববাড়ি রোডে যারা জনগণ সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আজকে আমাদের করিমগঞ্জ শহরে আজকে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা একটা বিরাট বড় একটা মশাল মিছিল সেটা বের করা হয়েছে। উত্তর করিমগঞ্জের যিনি বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তম মহোদয়ের সেই নেতৃত্বে সেই বিরাট বড় মশাল মিছিলটা সেটা বের করা হয়েছে। বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের প্রতিবাদে এই মশাল মিছিলটা বের করা হয়েছে। আজকে হচ্ছে 12ই অগাস্ট। অনেকেই আমাদেরকে ফোন করেছিলেন যে 10 তারিখে অরুণোদয় ঢুকেনি, বিধবা পেনশন ঢুকেনি, বৃদ্ধ ভাতা ঢুকেনি। তো আপনাদের জন্য সুখবর, আজকে 12 তারিখ। আজকে আসাম সরকারের যে সকল হিতাধিকারী যারা সরকারি ধন পান ওনাদের অ্যাকাউন্টে সেই টাকাটা আজকে ঢুকে পড়েছে। সেই টাকাটা আজকে সেটা ঢুকে পড়েছে। মোট আপনাদের 43,78,336 জন হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকেছে 387.29 কোটি টাকা আজকে 12 তারিখ। আপনারা যদি অরুণোদয় পান, বিধবা পেনশন পান, বৃদ্ধ ভাতা পান, দিব্যাঙ্গ পেনশন যদি পান, তাহলে আপনারা একবার আপনাদের অ্যাকাউন্টটা আজকে চেক করে নেবেন। দর্শকবৃন্দ, আসাম সরকারের চাকরি যারা আবেদন করছেন বা করতে চান, আপনাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। আপনাদের একটা কার্ড থাকতে লাগবে, সেই কার্ড ছাড়া আপনারা সরকারি চাকরি আবেদন করতে পারবেন না। সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। এখন আপনারা বলতে পারেন আমরা তো 2 বছর আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করেছি, তো আমাদের তো আছে। কিন্তু না, সরকার নতুন নিয়ম করে দিয়েছে চাকরির আবেদনের জন্য। নতুন নিয়ম কি? 2 জানুয়ারি 2024 ইংরেজির আগে, মানে জানুয়ারি মাসের আগে যারা সেই আপনাদের 2 জানুয়ারি 2024 ইংরেজির আগে যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বানিয়েছেন ওনাদের সেই এক্সচেঞ্জ কার্ডটা বাতিল হবে। নতুন করে আপনাদেরকে এক্সচেঞ্জ কার্ড বানাতে লাগবে। নতুন করে এক্সচেঞ্জ কার্ড বানাতে লাগবে সেটা বলে দেওয়া হয়েছে। সেই নতুন করে এক্সচেঞ্জ কার্ড বানানোর জন্য আপনাদেরকে কী করতে লাগবে? ওয়েবসাইট, যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেবা সেতু পোর্টাল, সেখানে গিয়ে আপনাদেরকে বানাতে লাগবে। মানে 2 জানুয়ারির আগে, 2 জানুয়ারি 2024 ইংরেজির আগে যারা বানিয়েছেন ওনাদেরকে নতুন করে আবার বানাতে লাগবে। অনলাইনে আপনারা বাড়িতে বসে সেটা বানাতে পারবেন। যদি সরকারি চাকরি আবেদন করার জন্য চিন্তা করছেন, তাহলে আপনারা এই নতুন কার্ডটা আপনারা বানিয়ে নিন। সেটা করার কারণ কি? সেটা করার কারণ হচ্ছে যে লোকাল মানুষকে লোকালে অগ্রাধিকার দেওয়ার জন্য। দর্শক, আমি আবার বলে দিচ্ছি, লোকাল মানুষকে, মানে সেখানে হয়তো কিছু ক্রাইটেরিয়া বাড়ানো হয়েছে, যে ফর্মে কিছু ক্যাটাগরি বানানো হয়েছে, যে আপনি কোন জায়গার মানুষ, কোথায় কি করতে চান, এরকম হয়তো কিছু আছে। সেজন্যই নতুন করে সেই এক্সচেঞ্জ কার্ডটা আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিন। দর্শকবৃন্দ, আবার ন্যাশনাল হাইওয়ে 06-এর রাস্তায় আবার ধস পড়ে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন। সোনাপুরের কুলিয়াংয়ে ভয়ানক আবার ধস। পরিষ্কার করার জন্য কয়েক ঘন্টা সময় লেগেছিল সেখানে বলে যেটা জানা গেছে। মানে সন্ধ্যাবেলা অবধি সময় পাওয়ার মতে সেখানে পরিষ্কারের কাজ চলছিল এবং সেখানে পরিষ্কার শেষ হওয়ার পরে আবার খুলে দেওয়া হবে। আবার সেখানে কিন্তু বারে বারে ধস পড়ে। আপনারা যদি শিলং যেতে চাইছেন, সেই আপনাদের গুয়াহাটি যেতে চাইছেন, তাহলে আপনারা রুট কন্ডিশনটা আগে থেকে আপনারা জেনে নেবেন। এবং আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি সেই অ্যাভয়েড করেন, সেই বৃষ্টির দিনে যদি সেই রুটটা যদি অ্যাভয়েড করেন, ট্রেন ইজ ভেরি গুড, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ কোন সময় কোন জায়গাতে ধস পড়ে সেটা কেউ বলতে পারে না। দর্শক, একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। একজন ডাক্তার, ডায়াবেটিস এবং থাইরয়েড স্পেশালিস্ট শিলচরের রোগী দেখার জন্য আসছেন সেই মেডিক্লিনিক কাছাড় কলেজের পাশে, ডক্টর উজ্জ্বল গগৈ। উনি থাইরয়েড এবং ডায়াবেটিস স্পেশালিস্ট। উনার এর আগে অ্যাপোলো হসপিটাল এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালে উনি কনসালটেন্ট হিসাবে উনি ছিলেন আগে নতুন দিল্লিতে, এবং এখন সেই উনি গুয়াহাটি থেকে শিলচরে আসছেন সেই রুগী দেখার জন্য। ডায়াবেটিস এবং থাইরয়েডের যাদের সমস্যা আসে, আপনারা যদি ডায়াবেটিস নিয়ে ভুগছেন, ডায়াবেটিস বাড়ছে, কন্ট্রোল হচ্ছে না, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন না, কী করবেন, বা ডায়াবেটিস হবে বলে চিন্তা করছেন, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা একবার কনসাল্ট করে নিতে পারেন। বা প্রি ডায়াবেটিক হয়েছেন তাহলে কনসাল্ট করে নিতে পারেন। অথবা থাইরয়েডের যদি কোনো ধরনের যদি সমস্যা থাকে, থাইরয়েডের যদি আপনাদের প্রবলেম, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি ভালো একজন ডাক্তার। উনি শিলচরে রুগী দেখার জন্য আসছেন। 16 অগাস্ট উনি রুগী দেখার জন্য আসছেন মেডিক্লিনিক কাছাড় কলেজের পাশে। সেখানে আপনাদেরকে বুক করতে লাগবে। RS মেডিলাইনের বুকিং নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8876
245512, আর একটা নম্বর হচ্ছে 9957426903। এই দুটো নম্বরে আপনারা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা সিট বুক করতে পারবেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দি জনগণের ব্লক ঘেরাও অভিযান। দর্শকবৃন্দ, ব্লকের বিভিন্ন কাজে দুর্নীতি হচ্ছে বলে দালাল রাজ বন্ধ করার জন্য দাবি করেছেন সাধারণ জনতা। সঙ্গে আছেন দুজন, ওনাদের সঙ্গে ছিলেন দুটা সংগঠন, কৃষক মুক্তি এবং রাইজর দল। বিভিন্ন জিপিতে যে জব কার্ডের কাজ হচ্ছে না, সেই জব কার্ডের আবার চালু করার জন্য দাবি করেন। 100 দিনের যে রোজগারের গ্যারেন্টি যেটা ছিল, সেই মনরেগার সেই গ্যারেন্টিটা সেই এলাকা যে এলাকাগুলোতে হচ্ছে না, সেইগুলোতে আবার চালু করার জন্য ওনারা দাবি করেন। ভিডিও মহোদয়, হয় হয় দক্ষিণ এলাকান্দি ব্লকে স্থায়ী অ্যাকাউন্টেন্ট দিতে হবে, দক্ষিণ এলাকান্দি ব্লকে স্থায়ী অ্যাকাউন্টেন্ট দিতে হবে, দক্ষিণ এলাকান্দি ব্লকে স্থায়ী অ্যাকাউন্টেন্ট দিতে হবে, পিএমআইজি ঘরের জব কার্ডের পয়সা টাকা অতি সত্ত্বর রিলিজ করতে হবে, গাঁও সভা করে প্রত্যেক এলাকা থেকে স্কিম নিতে হবে, দালাল রাজ হুঁশিয়ার, দালাল রাজ হুঁশিয়ার, দক্ষিণ এলাকান্দি জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ, দক্ষিণ এলাকান্দি জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি জিন্দাবাদ, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি জিন্দাবাদ, দক্ষিণ এলাকান্দির প্রত্যেক জব কার্ড হোল্ডার দিয়ে সেল সেল সেল। এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। জিন ও মুল্লার প্রতারণার ফাঁদে একাংশ যুবতী, এরকম একটা চাঞ্চল্যকর খবর আসে হাইলাকান্দি জেলা থেকে। একজন মুল্লা সাজা একজন যুবককেও গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। দর্শকবৃন্দ, যুবতীদেরকে নাকি, যারা যুবতী আছেন ওনাদেরকে ফাঁসিয়ে তাদেরকে পরীক্ষাতে পাশ করিয়ে দেবো, তোমাদেরকে ঝাড়ফুঁক করতে লাগবে, তোমাদের জিন ধরেছে, তোমাদের অমুক হয়েছে বলে নাকি ঝাড়ফুঁক করার জন্য। তারপরে হয়তো কোনো ধরনের আলাদা খারাপ ইন্টেনশন ছিল বলে এরকম অভিযোগ করা হয়েছে। সেই যুবকের এগেনস্টে কেসও দর্জ করা হয়েছে। তারপরে পুলিশ তৎপরতায় সেই যুবককে বের করে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, মুল্লা যুবক নাকি মাইনর ছাত্রীদের পরীক্ষাতে পাশ করানোর নামে ঝাড়ফুঁক করার অভিযোগ উঠে, তারপরে সেটার কোনো গলত ফায়দা উঠানোর চেষ্টা করে বলে এরকম কিছু জনতা এরকম মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, এরকম অভিযোগ করছেন জনতারা। তারপরে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরও যুবতী যদি আছে তাহলে এরকম কোনো ধরনের ফাঁদে না পড়ার জন্য বলে দিন। পরীক্ষাতে পাশ করতে হলে ভালোভাবে আপনারা পড়াশোনা করলেই আপনারা পাশ করে নেবেন। পড়াশোনাতে মন দেওয়া দরকার। শিলচরে বজরং দলের প্রতিবাদ। বাংলাদেশের যে হিন্দু নির্যাতন করা হচ্ছে তার নিয়ে বজরং দল শিলচরে আজকে প্রতিবাদ কার্যসূচি পালন করে। আজকে আমরা রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে শিলচর কাছাড় জেলা আমরা সবাই আজকে আমরা এই ক্ষুদিরাম সামনে আমরা নামছি যে বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অথবা আমাদের মত যেটা ভাঙা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রী অথবা আমরা সিএম স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে আমরা ডিসি অফিসে গিয়ে বর্তমানে এটা দেওয়া হয়েছে আমাদের। আর আমরা এইটাই দাবি যে আমাদের হিন্দুদের সুরক্ষা চাই। আর প্রত্যেকটা জায়গার যত কিছু ঝামেলা হয় সব কিছুর মাঝে আমরা হিন্দুর উপরেই অত্যাচারটা হয়, যে আমরা চাই সব জায়গার মধ্যে আমরা হিন্দুরা সুরক্ষাটা চাই। ঠিক আছে, জয় শ্রীরাম। হাইলাকান্দি রাজ্যেশ্বরপুরের 7ম খণ্ডের বামনলিকি কাটাগাঁও এলাকায় বেহাল রাস্তা মেরামত করার জন্য স্থানীয় জনতা প্রতিবাদ করেন। সেখানে রাস্তা চলাচলের উপযোগী নয়, মানুষ যাতায়াত করতে পারছেন না, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সরকারকে তাড়াতাড়ি সেই রাস্তা বানানোর জন্য স্থানীয় জনতা আহ্বান করেন। এই রাস্তাঘাটের ব্যাপারে আমরা সবে মিলিয়া আমরা এসএসজির তরফ থেকে আর গ্রাম অঞ্চলের ভাইরা বোনা আছে সব আমরা সব জাতিগুলা মুসলিম জাতি, মণিপুরী জাতি, ছাত্র সংগঠন আছে, কিন্তু আমরা স্কুলে গেলাম না জানিয়া যে হেডমাস্টারের কাছে রিকোয়েস্ট করলাম যে গভর্নমেন্টে না করছে বলে ছেলেগুলা ছাত্রছাত্রীগুলা এই আন্দোলনের ভিতরে না ঢুকবার লাগি। এই কারণে স্যারে না করে দিছে। আমরা আই গেছি কি এখন বর্তমানে আমরা
এই অঞ্চলের এই গ্রামের 3-4-5টা গ্রাম আছে, এই গ্রামের ভাই বোন সবে মিলিয়া আমরা রাস্তাটা বন্ধ করা হয়েছে। বন্ধ করার কারণ হইল কি, এই কয়েকদিন 1 সপ্তাহ আগে এনডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার উপরসিয়ার সঙ্গে আর কর্মচারী কয়েকজন সঙ্গে আইয়া লাল মাটি ফেলাই দিছে। এখানে লাল মাটি ফালানির পরটা কি, উপরসিয়ার নাম হলো সঞ্জয় গোয়ালা। সঞ্জয় গলা। আচ্ছা ঠিক, এই লাল মাটি ফালানির পরটা কি, এই যে ছাত্রছাত্রী গ্রাম অঞ্চলের গাড়ি ঘোড়া কত অ্যাক্সিডেন্ট হয়েছে। লালা অঞ্চলের যে লালা থানার কি পারমিশন নেওয়া আর কয়েকটা আইছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টটা লালা হসপিটালে আমরা এতটুকু আমরা সাহায্য দিয়া আমরা হসপিটালে নিয়ে গেছি। বরাক নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেলেন 60 বছরের ঊর্ধ্বের এক ব্যক্তি। নাম হচ্ছে আপনাদের সুভাষ চৌধুরী, বাড়ি 5 গ্রামের সন্তোষনগর কলোনিতে। মাছ ধরার জন্য বরাক নদীতে গিয়েছিল এবং 3-4 ঘন্টা ধরে সেই ব্যক্তি বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকেরা চিন্তিত হয়ে পড়েন, খোঁজাখুঁজি শুরু করে দেন। তারপরে না পেয়ে পুলিশকে খবর দেন, পুলিশ SDRFকে খবর দিয়ে SDRF সেই বরাক নদীতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে। সারাটা দিন সেই তল্লাশি অভিযান চালিয়েছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।